জীবনে ভগবানের লীলারস আস্বাদন করলে, সেই ভাগবতীয় কথা শ্রবণ করলে আমাদের কি পরম লাভ হতে পারে। এই আত্মাটা যখন দেহ ছেড়ে যখন বেরিয়ে যাবে, এই আত্মাটা কোন স্থানে জায়গা পেতে পারে সেটাও আমরা জানতে পারব লীলার মধ্যে প্রবেশ করে। চলুন আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ, আমরা সেই ভক্তের কথা শুনব যিনি হলেন হস্তিনাপুরের ধার্মিক রাজা মহারাজ পরীক্ষিত। তিনি ভগবানের সাধন ভজন ছাড়া কিছু জানতেন না, যিনি সর্বদা ধর্মপথে চলতেন, ধর্ম ছাড়া কিছু জানতেন না। তথাপিও সেই রাজা তিনি কি এমন ভুল কর্ম করল যে যার জন্য তিনি ব্রাহ্মণের কাছে অভিশাপ পেয়েছিলেন, এবং ব্রাহ্মণের কাছে অভিশাপ পাওয়ার পরেও তিনি কিভাবে ভগবত ধাম লাভ করেছিলেন। মাগো, আমরাও কিন্তু এই সংসার মাধ্যমে আমরা জ্ঞানত অজ্ঞানত প্রত্যেকেই পাপ করে থাকি। তাহলে এই পাপ থেকে মুক্ত হয়ে আমরা কিভাবে ভগবানের ধামে যেতে পারবো সেটাই আমরা লীলার মধ্যে আস্বাদন করব। আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপ মুক্তি। এই পরীক্ষিতের ব্রহ্মশাপ মুক্তি এই লীলা আস্বাদন করব। আস্বাদন করতে হলে, ভগবানের চরণ পেতে হলে সর্বপ্রথম আগে রাধারানীর চরণ আশ্রিত হতে হবে। রাধারানীর চরণ আশ্রয় না করলে আমরা গৌর গোবিন্দ চরণ আশ্রিত হতে পারবো না। তাই চলুন আমরা রাধারানীর চরণ আশ্রয় করব। আশ্রয় করতে হলে কোথায় যেতে হবে? সেই মধুময় শ্রী বৃন্দাবন ধাম। মধুময় শ্রী বৃন্দাবন ধাম। হরি বল, হরি বল। তাহলে চলুন, কারা কারা বৃন্দাবনে যাবেন গো একটু জানাবেন। সবাই যাব তো? হ্যাঁ মাগো, সবাই তো বৃন্দাবনে যাব বললাম। সবাই তো বৃন্দাবনে যাব বললাম, কিন্তু এই মুহূর্তে বৃন্দাবনে যাব কেমন করে? শাস্ত্রে কি বললেন? যেখানে হয় নাম সংকীর্তন, যেখানে হয় ভক্তগণের আগমন, যেখানে হয় তুলসী কানন, সেই তো হয় মধুরসী মধুর বৃন্দাবন ধাম। তাহলে আজকে আমরা বৃন্দাবন ধামে এসেই উপস্থিত হয়েছি। তা একবার সবাই মিলে উচ্চৈস্বরে প্রেম সে বাহু তুলে একবার একটু জয়ধ্বনি করব। বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি। চলুন আমরা দুই বাহু তুলি করে করতালি করতে করতেই, রাধা নাম গাইতে গাইতে এই বিশুদ্ধ মন নিয়ে চলে যাব সেই মধুময় শ্রী বৃন্দাবনে। এই বৃন্দাবনে বর্তমান আমরা বসে থাকবো, বসে বসে মনটাকে নিয়ে যাব সেই লীলা তীর্থ বৃন্দাবন। চলুন করে করতালি করতে করতে আমরা সকলে যাব। চলে রে আমার মন, যাব মধুর বৃন্দাবন, ওই যমুনার ধারে ধারে তমালেরি বন। অলরে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। অলরে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে তমালেরি বন। অলরে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। বেশ মাগো, এই চুপি চুপি করতালি করলে হবে না, প্রকাশ্যে করতালি করতে হবে। আমরা রাধারানীর নামে করতালি করছি, জয়ধ্বনি করছি, তাই তো? তাহলে চুপি চুপি নয়, একটু প্রকাশ্যে সকলে মিলে বাহু তুলে তরুণ দেখে হরিবল রাজ্য রাধে হৃদয় গৌর হরিবল। হরি হরিবল।
রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ওই ধারে ধারে তমালের মন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে তমালেরি মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে তমালের মন। চল রে আমার মন মনে চলে হরি 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 বল নিতাই গৌর হরি বল। মনে চলে রে। রাধে রাধে চলো যে সেই মধুর বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে তমালের মন। ওই যমুনার ধারে ধারে নিতাই গৌর তমালেরি কৃষ্ণ মন। যমুনার ধারে ধারে তমালেরি মন। बोलिए राधा रानी के জয় হো बोलिए राधा रानी के জয় হো बोलिए राधा रानी के জয় হো। हरि बोल हरि बोल। মাগো আজকে যে আমরা পরীক্ষিতের কথা শুনবো, পরীক্ষিতের কথা শুনতে হলে পরীক্ষিতকে জানতে হলে আমাদের একটু পূর্বের ঘটনা জানতে হবে। পরীক্ষিতকে পেতে হলে আমাদের একটু পূর্বের ঘটনায় ফিরে যেতে হবে। কোথায় না যেখানে দুরাচারী দুর্যোধন উরু ভঙ্গ হয়ে পড়ে আছে। রাধে মাগো দুর্যোধন কেন উরু ভঙ্গ হয়ে পড়ে আছে চলো আমরা একটু লক্ষ্য করে দেখব। একদিন দুর্যোধনের মা অর্থাৎ রানী গান্ধারী বলছে, ওরে দুর্যোধন, ওরে ও বাবা শোন শোন, তুই তো যুদ্ধ করতে যাবি, তবে যুদ্ধ করতে যাওয়ার বেশ কিছুক্ষণ পূর্বে তুই আমার কাছে আসবি। তুই আমার কাছে বিনা বস্ত্রে অর্থাৎ উলঙ্গ অবস্থায় চলে আসবি। যেই না বলেছে উলঙ্গ অবস্থায় চলে আসবি, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠল, মা ও মা, আমি না বড় হয়েছি, আমি না যুবক হয়েছি, আর তুমি কি না আমাকে বলছো বিনা বস্ত্রে তোমার কাছে আসতে? ওরে বাবা, তোকে বিনা বস্ত্রে কেন আসতে বললাম জানিস? কারণ তুই যখন আমার কাছে বিনা বস্ত্রে আসবি আর আমার এই চোখের বাঁধনটি খুলে আমি যখন তোর দিকে তাকাবো, ওই তোর দিকে তাকানো মাত্রই তোর ওই রক্তে মাংসে গড়া দেহটা লোহার হয়ে যাবে। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, বলে মা একবার তাকালে আমার এই রক্ত মাংস গড়া দেহটা লোহার হয়ে যাবে? তাহলে তো এর থেকে বড় আনন্দের কথা আর কিছু হতে পারে না। এই বলে কি করেছে, দুর্যোধন বলে উঠল, বেশ মা, আমি তোমার কাছে আসব, বিনা বস্ত্রেই আসব। এই বলে পরের দিন ঠিক ভোর 4টের সময়, সময়টা ছিল মাগো শীতকাল। আচ্ছা বলুন তো, শীতকালে ভোর 4টে মানে কি অন্ধকার? তো শীতকালে ভোর 4টে মানে ভীষণ অন্ধকার। সে অন্ধকারের মধ্যেই পথে বেরিয়েছে আর চারিদিকে তাকিয়ে দেখছে, কি মজা, কি মজা, এখানে কেউ নেই, আমি কাউকে দেখতে পাচ্ছি না আর কেউ আমাকেও দেখতে পাচ্ছে না। কিন্তু মাগো, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, একজনের চোখে যে ফাঁকি দেওয়া যায় না,
তিনি কে না, তিনি হলেন ওই অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে যা নীলা অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তর্যামী গোবিন্দ অন্তর্যামী গোবিন্দ। অন্তর্যামী গোবিন্দ। অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তর্যামী শ্রী গোবিন্দ। হরি বল হরি বল। অন্তরে জানিলা অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিলা দুর্যোধনের সন্মুখেতে দাঁড়ালো আসে। দুর্যোধনের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। দুর্যোধনের সন্মুখেতে দাঁড়ালো আসে। দুর্যোধনের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। হায় হায় হায়, আরে 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 ও দুর্যোধন, তুমি এই অবস্থায় কোথায় চললে? এই দেখেছো কাণ্ড? যেই না কৃষ্ণচন্দ্র ভগবানকে দেখতে পেয়েছে অমনি দুর্যোধন ভীষণ লজ্জিত হয়েছে। আর লজ্জিত হয়ে বলে উঠলো, এই যে সারা পৃথিবীর মানুষ ঘুমাচ্ছে আর তোমার চোখে ঘুম নাই? বলে আমি কি করে ঘুমাবো বলো, আমি তো প্রতিদিন ভোরের বেলায় মর্নিং ওয়াক করতে যাই, আমি কি করে ঘুমাবো বলো? কৃষ্ণচন্দ্র ভগবান বলছে, দুর্যোধন তুমি আমার কথা ছাড়ো, আয় না তুমি আমার এই ওড়নাটা পরে চলে যাও, আয় নাও ধরো আমার এই ওড়নাটা পরে নাও। দুর্যোধন বলছে, দাঁড়াও কৃষ্ণ, আমার মা আমাকে বলে পাঠিয়েছে যে তুই কোনো বস্ত্র পরবি না। কি বললে? তোমার মা তোমাকে বস্ত্র পরতে বারণ করেছে, বিনা বস্ত্রে যেতে বলেছে? তো বেশ, তো তুমি তো দরজার সামনে গিয়ে বিনা বস্ত্র হতে পারতে, এতটা পথ অ্যাডভান্স যাওয়ার কি দরকার ছিল, তাই না? দরজার সামনে গিয়ে হলেই পারতে, তাহলে এটা আমি দেখতে পেতাম না। তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। এই আসছি বলে কি করেছে না, ভগবান একটি বাগানের ভেতরে প্রবেশ করেছে। সেটি ছিল কলা গাছের বাগান। আর প্রবেশ করে কি করেছে, একটি বড় দেখে কলার পাতা কেটে এনেছে। বড় দেখে কলার পাতা কেটে এনে বলছে, ও হে বন্ধু দুর্যোধন, এই যে বলি তোমার মা তোমাকে বস্ত্র পরতে বারণ করেছে, তাই তো বললে? বেশ দুর্যোধন,
তোমার মা তো তোমাকে কলার পাতা পড়তে বারণ করেনি। রাধে রাধে। দুর্যোধন মনে মনে ভাবছে, বলে বেটা কৃষ্ণের বুদ্ধি আছে। দেখেছো, বেটা কৃষ্ণের বুদ্ধি আছে, কই দাও কৃষ্ণ। এই বলে কলার পাতাটি হাতে নিয়ে ওই সুন্দর করে পরে মায়ের কাছে চলেছে। আজ মা 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 বলে ডাকিতে লাগিল, দরজার সম্মুখে আসিয়া দাঁড়ালো। মামা মা বলে ও মা, ওগো মা মাগো ওগো মাগো মা মা মাগো হরি বল হরি বল। ওগো মা মাগো ওগো গো মা মামা মা বলি ডাকিতে লাগিল, দরজার সম্মুখে আসিয়া দাঁড়ালো। মুখে আসিয়া দাঁড়ালো, দরজার ছনে মুখে আসিয়া দাঁড়ালো। বলো আমায় কে বা বলবে, বলো আমায় কি বা বলবে, বলো আমায় কে বা বলবে। বলো আমায় কি বা বলবে, এই তো আমি এসেছি মাগো, বলো আমায় কি বা বলবে, এই তো আমি এসেছি মাগো, বলো আমায় কি বা বলবে, এই তো আমি এসেছি। আজ বলো আমায় কে বা বলবে। এই তো তাই আমি বল এসেছি কৃষ্ণ মাগো, বলো। এই তো আমি এসেছি মাগো, বলো ভাই কি বা বলবে। মা, ও মা, মা আমি এসেছি। তুই এসেছিস বাবা, আমার কাছে আয় দেখি। এই তো আমি এসে গেছি, কি বলবে বলো তো। সঙ্গে সঙ্গে ছেলের কণ্ঠস্বর শুনতে পেয়ে মা তাড়াতাড়ি করে নয়নের বাঁধন দুটি খুলেছে, আর খুলে যেই না তাকিয়েছে, তাকানো মাত্রই চমকে উঠলো। একি 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 দুর্যোধন, তুই এটা কি পরে এসেছিস? আমি না তোকে বলেছিলাম তুই কোনো বস্ত্র পরবি না, বিনা বস্ত্রে আসবি, কিন্তু তুই এটা কি পরে এসেছিস? ও মা, আরে এটা কি আমি পড়তে চেয়েছি নাকি? তা তুই পড়তে চাসনি তো তোকে কে পড়িয়েছে শুনি? আরে আরে ওই যে গো, কি যেন নাম, কি যেন নাম গো, নন্দের বেটা কেষ্টা, যে নষ্ট করেছে সারা দেশটা।
কথা বলছিস? ওই বেটা গোয়ালার ছেলে, তুই গোয়ালার ছেলের কথা বলছিস? তোর কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল বুঝি? হ্যাঁ গো, ওই কৃষ্ণই তো বলল যে কলার পাতা পরে মায়ের কাছে চলে যাও, না হলে কি আমি করতে চেয়েছি বলো? বেশ দুর্যোধন, এই কলার পাতা যখন তুই পরে চলেই এসেছিস, আর আমি যখন তোর দিকে তাকিয়ে ফেলেছি, শোন বাবা দুর্যোধন, এই কোমর থেকে জানু পর্যন্ত, জানু মানে হাঁটু, কোমর থেকে জানু পর্যন্ত তো রক্ত মাংস থাকবে, আর বাকি শরীরটা লোহার হয়ে যাবে। রাধে রাধে। বোঝা গেল ব্যাপারটা? এই যে কোমর থেকে জানু পর্যন্ত কলার পাতা পড়েছিল, মায়ের দৃষ্টিটা পৌঁছালো না, সেই জন্য এই জায়গাটি রক্ত মাংস থেকে গেল, বাকি শরীরটা লোহার হয়ে গেল। ওরে দুর্যোধন, এই যে কোমর থেকে জানু পর্যন্ত তোর যে রক্ত মাংস আছে, সেটা কিন্তু ওই যুদ্ধের মাঠে কেউ তা জানতে পারবে না। তুই চিন্তা করিস না, চলে যা যুদ্ধের জন্য। এই বলে দুর্যোধন আজকে যুদ্ধের মাঠে যুদ্ধের জন্য প্রস্তুত। আর সেই মাঠে মাগো, সেই যুদ্ধের মাঠে অপর পক্ষে দাঁড়িয়েছে যোদ্ধা ভীম। ভীমের গদার ওজন কত জানেন? 3200 কেজি। ওরে বাবা, এ তো বিশাল ওজন গো। 3200 কেজি ওজনের গদাটা হাতে নিয়েছে। ওই ভীম গদাটা হাতে নিয়ে কি করি করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন, বলে দুর্যোধনের একটু বক্ষ মাঝে মেরে দেখি। এই বলে কি করেছে না, গদাটা হাতে তুলে নিয়ে ওই দুর্যোধনের বক্ষ মাঝে মারলেন। যেই না দুর্যোধনের বক্ষ মাঝে মেরেছে, অমনি দুর্যোধন অট্টহাসি হেসে উঠল। দুর্যোধন হাসছে, আর ভীম দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, বলে ব্যাপারটা কি হলো? আমি দুর্যোধনের পক্ষ মাঝে মারলাম, দুর্যোধন হাসছে। আমার এই গদার এত ওজন, ওই পাহাড়ে পাথরের স্তম্ভকে মারলে পাথরের স্তম্ভ কিনা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর আমি দুর্যোধনের পক্ষ মাঝে মারলাম, দুর্যোধন কিনা হাসছে। বলে ব্যাপারটা কি হলো? বেশ, তবে দুর্যোধনের একটু বাম পাশে মেরে দেখি। আবার কি করেছে না, গদাটা হাতে তুলে নিয়ে ওই দুর্যোধনের বাম পাশে মারলেন। যেই না দুর্যোধনের বাম পাশে মেরেছে, অমনি দুর্যোধন আবার হেসে উঠল। দুর্যোধন মনের আনন্দে হাসছে, বলে আমি তো চালাকি তো করেই রেখেছি, তুমি কোথায় মারবে? দুর্যোধন হাসছে, আর ভীম দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, বলে ব্যাপারটা যে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ওই ভীম দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে মতো অবস্থায় ওই রথে বসে আছে কৃষ্ণচন্দ্র ভগবান। রথ থেকে ইশারা করছে, এই যে ভীম, এই যে হ্যাঁ ভীম, এই যে আরে আরে দুর্যোধনের এইখানে মারো। ভীম বলে হ্যাঁ, দুর্যোধনের পক্ষ মাঝে মারছি, দুর্যোধন হাসছে। পাশে মারছি, দুর্যোধন হাসছে। আর এইখানে মারলেই কি কাজ হয়ে যাবে? বলে কাজটা তো হওয়ার জন্যই ওই ভোর 4টের সময় ঘুম কামাই করে ঘুম বন্ধ দিয়ে আমি কাজটা গুছিয়েই রেখেছি। আরে তুমি মেরে তো দেখো। তবে তুমি যখন বলছো সখা, আর বিলম্ব করিবে না। এই বলে কি করেছে না, গদাটা হাতে তুলে নিয়ে ওই দুর্যোধনের উরুতে মারলে। যেই না দুর্যোধনের উরুতে মেরেছে, অমনি দুর্যোধন চিৎকার করে উঠল, না আমায় মেরো না, আমায় অমন করে মেরো না গো, আমায় মেরো না, আমায় অমন করে মেরো না গো।
আমায় অমন করে মেরো না। আমি যে আর সইতে পারছি না। আমাকে তুমি অমন করে আর মেরো না, আমায় তুমি অমন করে আর মেরো না। চারিদিকে তাকিয়ে দেখছে কেউ কি নেই? এখানে কি কেউ নেই যে আমায় রক্ষা করতে পারে? ওগো কেউ কি আছো? কেউ কি আছো আমায় রক্ষা করতে পারো? কেউ কি নেই যে আমায় রক্ষা করতে পারে? আমায় রক্ষা করে। হঠাৎ কে যেন এমন সময় চিৎকার করে বলে উঠল, আমি আছি। ও হে বন্ধু দুর্যোধন, আমি আছি। বন্ধু দুর্যোধন, কে তুমি? তুমি কে গো? আমি গো, আমি আমায় চিনতে পারলে না? এই দেখো আমি এসেছি। কে তুমি? আমি গো অশ্বত্থামা। অশ্বত্থামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুমি হলে আমার বন্ধু আর আমি হলাম তোমার বন্ধু। এমন সময় অশ্বত্থামা বলে উঠল, দুর্যোধন বলো তোমার জন্য আমি কি করতে পারি? আমি কি করলে তুমি খুশি হবে? তুমি আমায় বলো। দুর্যোধন বলছে, অশ্বত্থামা তুমি পারো? পারবে? ওই ওই পাণ্ডব শিবিরে গিয়ে 5টা মাথা আমায় কেটে এনে দিতে পারো? বলে 5টা মাথা কেটে এনে দিলেই তুমি খুশি হবে তো? হ্যাঁ আমি খুশি হব। এই বলে রাতের অন্ধকারে অশ্বত্থামা পাণ্ডব শিবিরে গিয়ে লক্ষ্য করলেন পরপর 5 জন শয়ন করে আছে। বলে এরাই তাহলে পঞ্চপাণ্ডব। ওই পা থেকে মাথা পর্যন্ত ঢাকা দিয়ে শুয়ে আছে। এই বলে কি করেছে না, এক এক করে 5টা মাথাকে কেটে নিয়েছে। আর 5টা মাথা কেটে নিয়ে ওই কাপড়ের মধ্যে পুটলি করে নিয়ে যাচ্ছে। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, ওহে বন্ধু দুর্যোধন, বন্ধু দুর্যোধন, বন্ধু দুর্যোধন, বন্ধু দুর্যোধন। তুমি পেয়েছো? তুমি এনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এনেছি। এই নাও ধরো, ধরো দুর্যোধন, এই নাও ধরো। বলে না না না, আমি এমন করে নেব না। তবে কেমন করে নেবে? ওই যে আমার ভঙ্গ করেছে, যে আমায় এত কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, যে আমার সম্মান নষ্ট করেছে, তুমি সর্বপ্রথম সেই মাথাটা আমায় দাও। কোন মাথা চাইছে গো? কার মাথা চাইছে? ওই যোদ্ধা ভীমের মাথা আমায় দাও। অশ্বত্থামা বলছে, দুর্যোধন কোনটা ভীমের মাথা আর কোনটা যুধিষ্ঠিরের মাথা সেটা আমি বুঝবো কেমন করে বলো? কারণ আমি তো যখন পাণ্ডব শিবিরে গিয়েছিলাম, আমি তো রাতের অন্ধকারে গিয়েছিলাম। আমি তো আর মাথাগুলো অর্থাৎ মুখগুলো তো দেখি না, আমি কি করে বুঝবো বলো? বেশ, দুর্যোধন বলছে, অশ্বত্থামা তুমি মাথাগুলো হাত দিয়ে দিয়ে দেখো, যেই মাথাটা দেখবে সব থেকে বড় মাথা, জানবে সেটাই হবে ভীমের মাথা। মাথাগুলো হাত দিয়ে দিয়ে দেখছে মাগো। এই দেখতে দেখতে হাতে বড় মাথা যেই না এসেছে, মনে মনে ভাবলো এটাই তাহলে ভীমের মাথা হবে। এই বলে কি করেছে না, মাথাটা হাতে নিয়ে বলছে, আয় নাও
নাও দুর্যোধন, নাও ধরো ধরো দুর্যোধন, নাও ধরো। যেই না দুর্যোধনের হাতে দিয়েছে মাথাটা, ওই মাথাটা হাতে নিয়ে কি করি ভাবছে। কি করি ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করলো সামনে একটি বিশাল পাথরের স্তম্ভ, আর ওই মাথাটা নিয়ে ওই পাথরের স্তম্ভে ছুঁড়ে মারলেন। যেই না মাথাটা নিয়ে পাথরের স্তম্ভে ছুঁড়ে মেরেছে, অমনি সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠল, অশ্বত্থামা, অশ্বত্থামা, তুমি কার মাথা দিয়েছ? অশ্বত্থামা, তুমি কার মাথা এনেছো? কেন? তুমি তো বললে পাণ্ডব শিবিরে যাও, 5টা মাথা কেটে এনে দাও, তা আমি তো তাই করেছি। তুমি আমায় তারপরে বললে যে ভীমের মাথা দাও, আমি বললাম চিনবো কেমন করে? তুমি বললে চেনার উপায়টা আমাকে বলে দিলে, তা আমি তো তোমাকে ভীমের মাথাটাই দিলাম। বলছে দুর্যোধন, বলছে অশ্বত্থামা, তুমি যেটা আমাকে ভীমের মাথা বলে দিয়েছো, এটা আসলে ভীমের মাথা নয়। বারে, এটা যে ভীমের মাথা নয় তা তুমি সেটা বুঝলে কেমন করে? বলে ওই দেখো, এটা যদি ভীমের মাথা হতো তাহলে যে পাথরের স্তম্ভে আমি ছুঁড়ে মেরেছি, পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু এ তো দেখছি মাথাটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অশ্বত্থামা, এটা ভীমের মাথা নয়। সঙ্গে সঙ্গে অশ্বত্থামা মশালটা জেলে দেখছে, হায় হায়, হরি বল মা গো, ও মা, কথায় বলে না গো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অশ্বত্থামা যখন পাণ্ডব শিবিরে গিয়েছিল তখনই যদি মশালটা জেলে যেত তাহলে কি এমন ভুল হতো মা গো? এত বড় ভুল হতো না। তাহলে ওরা যদি 5 পাণ্ডব হলো না, তাহলে ওইগুলো কার মাথা গো? না 5 পাণ্ডবের যে যার ঔরসে দ্রৌপদীর গর্ভের 5টি সন্তান। যুধিষ্ঠিরের ঔরসে দ্রৌপদীর গর্ভে যুধিষ্ঠিরের মতো সন্তান হয়েছে, ভীমের ঔরসে দ্রৌপদীর গর্ভে ভীমের মতো সন্তান হয়েছে। মাগো, সন্তান দেখতে হয়েছে বাবার মতো, কিন্তু ভীমের মধ্যে যে শক্তিটা ছিল, ভীম যেমন শক্তিশালী, ভীমের সন্তান তো আর এমন শক্তিশালী হলো না। এখন অশ্বত্থামা বলছে দুর্যোধন, তুমি চিন্তা করো না, ওই পাণ্ডব বংশ মাতি দিতে আমি আর কাউকে রাখবো না। বলে তুমি এখনো কাকে মারতে চাও? বলে আছে, সে এখনো আসেনি, তবে আসতে চলেছে। বলে সে কে? না ব্রহ্মবাণ হাতে নিয়ে ব্রহ্মবাণ ছুড়ে দিয়ে বলে উঠল, যা, ওই উত্তরার গর্ভে যে সন্তানে আছে তাকে তুই নষ্ট করে দে, নষ্ট করে দে, নষ্ট করে দে। আর মাগো, যেই না সেই ব্রহ্মবাণ উত্তরা দেবীর গর্ভে গিয়ে আঘাত করেছে, উত্তরা দেবী যে অন্য কোথাও গেল না, ছুটে গেলেন ভগবানের মন্দিরে, ভগবানের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, দয়াময়, দয়াময়, তুমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করো, দয়াময়, আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো। তুমি জানো প্রভু, এটা ভেবো না যে আমি আমার জন্য আমার সন্তানকে রক্ষা করতে বলছি, আমি আমার জন্য বলছি না গো দয়াময়, আমি বলছি শুধুমাত্র তোমার জন্য। কেন জানো? কারণ গর্ভের সন্তান যদি মারা যায় তাহলে যে সকলে বলে বেড়াবে যে পক্ষে কৃষ্ণ ছিল তাদের পক্ষে বাতি দিতে, তাদের বংশে বাতি দিতে কেহ না রহিল। বলো না দয়াময়, এতে করে অপমানটা কি আমার হবে? না না না, এই অপমান যে আমার নয়, হবে শুধুমাত্র তোমার। তাই বলছি দয়াময়, তুমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করো, রক্ষা করো দয়াময়, রক্ষা করো।
তুমি যদি ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ আমায় তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ আমায় তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ আমায় তবে কেন দুঃখ তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দান তুমি যে ভক্তের প্রাণ তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি যে তোমারি দান না গো তুমি যে ভক্তেরি প্রাণ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ আমায় তবে কেন দুঃখ তবে কেন দুঃখ ভগবান কি আর থাকতে পারেন গো? আসলে তিনি যে হলেন ভক্তাধীন ভগবান, অর্থাৎ ভক্তির অধীন ভগবান। তাই সেই ভক্তাধীন ভগবান তিনি আর থাকতে পারল না। ওই উত্তরা দেবীর গর্ভের ভেতরে সে তিনি প্রবেশ করলেন। মাগো, শুধু যে উত্তরা দেবীর একার গর্ভে ভগবান এসেছেন তা কিন্তু নয়, এই আপনাদের মতো প্রত্যেকটা মায়ের গর্ভেই ভগবান এসেছেন। সেটা কোন সময় না, যখন মায়েরা 7 মাসের গর্ভবতী হয়, ঠিক সেই সময় প্রত্যেকটা মায়ের গর্ভেই ভগবান এসেছে। হরি বল। মাগো, যখন ওই শিশুটি, ছোট্ট শিশুটি যখন মায়ের গর্ভে ছিল, ওপর দিকে পা, ওপর দিকে পা আর নিচের দিকে মাথা, তাই তো? এইভাবেই তো থাকে, ওপরে পা আর নিচের দিকে মাথা। যা রাধে
জয় নিতাই জয় রাধেশ্যাম। মাগো ওই যে নিচে মাথা ওর উপরে পা করে থাকে না, আর ভগবান যখন গর্ভের ভেতরে প্রবেশ করেছিলেন ওই শিশুটির চরণে মানে পায়ের ওপরেই দাঁড়িয়েছিলেন, তিনি ওই চরণের ওপরেই দাঁড়িয়েছিলেন গর্ভের ভেতরে প্রবেশ করে। সেই জন্য তো আমাদের হিন্দু ধর্মে লক্ষ্য করবেন গুরুজনেদের চরণে হাত দিয়ে প্রণাম করা হয়, হয় না গো? চরণে হাত দিয়ে প্রণাম করা হয় তো গো, পায়ে হাত দিয়ে প্রণাম করা হয় তো। আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা হয় এই জন্য। হরিবল। সেই প্রত্যেকটা মায়ের গর্ভেই ভগবান এসেছেন। আজ উত্তরা দেবীর গর্ভের ভেতরে প্রবেশ করলেন, প্রবেশ করেই সন্তানকে তিনি রক্ষা করলেন। আর মাগো সেই সন্তান দেখতে 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 10 মাস 10 দিন পূর্ণ হলো। যেই না 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, আজ কি হলো গো? ওগো হেন কালে জন্ম নিলা উত্তরানন্দন, হেন কালে জন্ম নিলা উত্তরানন্দ, হেন কালে জন্ম নিলা উত্তরানন্দ, জন্ম নিল রে হরি হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল। জন্ম নিল রে উত্তরার কোলাল করে শিশু জন্ম নিল রে, হেন কালে জন্ম নিলা উত্তরানন্দন, হেন কালে জন্ম নিলা উত্তরানন্দ, উলু 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 ধ্বনি করিল ভুব, উলু 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 ধ্বনি করিল ভুব, উলু 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 ধ্বনি করিল ভুব, উলু 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 ধ্বনি করিল ভুব। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ মাতায় উত্তরার মনে আনন্দ ধরে না, এই মাতায় উত্তরার মনে আনন্দ ধরে না, আজ মাতায় উত্তরার মনে আনন্দ ধরে না, মাতায় উত্তরার মনে আনন্দ ধরে না, মাতায় উত্তরার মনে মুখে হরি হরি বলে, মাতায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। উত্তরার মনে হরি হরি বলে, মাতায় উত্তরার মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি বল হরি বল। আজকে মা উত্তরা দেবীর মনে আনন্দ ধরছে না, কারণ সন্তান জন্ম নিয়েছে। তোমাকে সন্তান জন্ম নিয়েছে যখন, নাম তো কিছু রাখতে হবে গো। কি নাম রাখা যায়? হ্যাঁ, একটা ভালো দেখে নাম বলুন দেখি। হরি বল হরি বল, বলবেন না কিছু? আচ্ছা আচ্ছা তা চলুন, আমাদের নাম যখন কিছু পছন্দই হচ্ছে না, তাহলে আমরা লক্ষ্য করে দেখব আজকে মা উত্তরা দেবীর সন্তানের কি নাম রাখছে। হ্যাঁ, উত্তরা দেবী আজকে মনে মনে চিন্তা করছে যে আমার সন্তান গর্ভে থাকাকালীন তো ভগবানের কাছে পরীক্ষা দিয়ে এসেছে, তাই আমার সন্তানের নাম রাখলাম পরীক্ষিত। আর সেই পরীক্ষিত দেখতে 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 6 মাস বয়স হলো। মাগো ছেলেদের ক মাস অন্নপ্রাশন হয়? 6 মাসে। তাই আজকে মা উত্তরা দেবী কি করলেন না, সন্তানের শুভ অন্নপ্রাশনের আয়োজন করলেন। কেমন ভাবে আয়োজন করেছে? একটি পাত্রে রেখেছে পরমান্ন, অন্য পাত্রে রেখেছে ধান দুব্বা চন্দন, আর রেখেছে ভাগবত, আর রেখেছে সুন্দর একটি তলোয়ার।